আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ কিছু মোমবাতি দিয়ে একটা মোম বানাবো। আগে তো প্রায় এরকম মোম বানাতাম যখন স্কুলে পড়ার সময় ছিল। স্কুল থেকে এসে অনেক খুঁটিনাটি কাজ করতাম। এখন অনেক বছর করা হয় না। ভাবলাম কিছুই তো করতে পারতেছি না, একটু মোম বানাই। তো কয়েকটা মোম স্টিলের একটা প্লেটে এগুলোকে গালিয়ে নিলাম, সুতোগুলো তুলে এখন ছেঁকে আইসক্রিমের কাপটার মধ্যে ঢালবো, একটা বড় মোম বানাবো। আজকে কোনো কালার দেব না, শুধু সাদা বানাবো। দেখি কেমন হয়। অনেক বছর বানানো হয় না কোনো মোম, আজকে বানাবো। মোম বানাতে আমার খুব ভালো লাগে। ডিমের খোসার মধ্যে, আইসক্রিমের বাটির মধ্যে, যে কোনো শেপ দিয়েই মোম বানাতে আমার খুব ভালো লাগে। আর মোমের মধ্যে ঘ্রাণ বের হয়, একটু ধূপ, সেন্ট, গোলাপের, ভালোই লাগে। মোম বানাতে আমার যে কোনো খুঁটিনাটি কাজ করতেই আমার অনেক ভালো লাগে। মানুষের ভাষায় এগুলো খুঁটিনাটি কাজ, কিন্তু এইগুলো খুব গুণের একটা কাজ। সব মানুষ এই গুণের কাজ করতে পারে না, আবার সবাই এগুলো তারিফও করতে পারে না। সবাই জানে না কিভাবে কি তারিফ করতে হয়। আমার মোম বানানোটা কেমন হয় আজকে তো এটা খুলে দেখাবো না, তবে আরেক দিন দেখাবো এটা খুলে, যেটা কেমন হয়েছে। আশা রাখি ভালো হবে, কারণ আমি সবসময়ই বানিয়ে আসছি। আগে অনেক বছর পর আজকে বানালাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন হয় দেখা যাক, পরে আরও অনেকগুলো বানাবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।